আসসালামু আলাইকুম। আমি ডক্টর মারিয়াম, ডায়াবেটিস, থাইরয়েড, স্থূলতা এবং হরমোন রোগ বিশেষজ্ঞ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি খুব ছোট্ট একটা ভিডিও করছি, যে রিসেন্ট কিছু পেশেন্ট দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যে আমরা লাইফের বিভিন্ন স্টেজের মধ্য দিয়ে যাই, তার মধ্যে একটা খুবই সার্টেন পিরিয়ড বাট ভেরি ভাইটাল একটা সময় হচ্ছে পিউবার্টি বা বয়ঃসন্ধিক্ষণ। এটা ছেলে এবং মেয়েদের মধ্যে বয়সের কিছুটা পার্থক্য আছে। যেমন ছেলেদের ক্ষেত্রে আমরা বলি যে 9 থেকে 14 বছর এবং মেয়েদের ক্ষেত্রে 8 থেকে 13 বছর। এটা হচ্ছে একটা উইন্ডো পিরিয়ড বা বয়ঃসন্ধিক্ষণ বা ট্রানজিশন পিরিয়ড, যেটাই আমরা বলি যখন তার শিশু কৈশোর থেকে সে যৌবনে বা হচ্ছে তার অ্যাডাল্ট স্টেজের দিকে হচ্ছে এক ধাপ আগাবে। তো এক্ষেত্রে যে চেঞ্জগুলো হয় তার মধ্যে শারীরিক, মানসিক এবং হরমোনাল এবং সামাজিক, মানে সবগুলো একই সাথে হয়। তো আমি আজকে হরমোনাল যে চেঞ্জগুলো হয় সেটা নিয়ে কথা বলবো। যে যখন হচ্ছে পিউবার্টিতে আসে তখন আমাদের ব্রেন থেকে কিছু হরমোন সিক্রেশন হয়, পালসেটাইল ম্যানারে সিক্রেশন হয়। এটা নর্মাল ফিজিওলজি। বাট যদি এই যে নির্দিষ্ট বয়স সীমা দেওয়া আছে এর আগে কারো বয়ঃসন্ধিক্ষণ শুরু হয়, তখন সেটাকে আমরা বলি প্রিকোশিয়াস পিউবার্টি বা অকাল বয়ঃসন্ধিক্ষণ। ছেলে মেয়ে উভয়েরই হতে পারে। সেক্ষেত্রে পিউবার্টির যে শারীরিক পরিবর্তনগুলো হয় সেগুলো দেখা যায় যে 6 বা 7 বছর বয়সেই শুরু হয়ে যায়। ব্রেস্ট এনলার্জমেন্ট, পিউবিক হেয়ার, এক্সিলারি হেয়ার, অথবা ছেলেদের ক্ষেত্রে পেনাল এনলার্জমেন্ট, মেয়েদের মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে যায়। এখন একটা বাচ্চা যার 6 থেকে 7 বছর বয়স, তার কিন্তু ফিজিক্যাল এই চেঞ্জগুলোর সাথে সে অ্যাকুস্টম না। এখন প্রিকোশিয়াস পিউবার্টির যদি আমরা কনসার্ন না হই, আমরা যদি এটাকে ট্রিটমেন্ট না করি, এটার কজ না খুঁজে বের করি, তাহলে কি হবে? একটা সামাজিক সমস্যা তৈরি হবে। কারণ একটা অল্প বয়সের বাচ্চা, সে কিন্তু ফিজিক্যালি অ্যাবিউজড হবে। ঠিক আছে, সে কিন্তু জানে না, তার মেন্টাল ম্যাচিউরিটি নাই, বাট তার ফিজিক্যাল ম্যাচিউরিটির কারণে সে কিন্তু অনেক বেশি বুলিংয়ের শিকার হবে, ফিজিক্যালি অ্যাবিউজড হবে। সো যদি আমরা দেখি যে কারো বয়ঃসন্ধিক্ষণ বয়সের আগেই শুরু হয়েছে, তাহলে আমরা সেটার ব্যাপারে কনসার্ন হব এবং এটার জন্য অথরাইজড যে বিশেষজ্ঞ আছে তার সাথে যোগাযোগ করব। কেন হচ্ছে কারণ খুঁজে বের করার চেষ্টা করব এবং সেটাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব, তাই না? সুতরাং আমরা যদি কনসার্ন হই, প্রিকোশিয়াস পিউবার্টি কিন্তু ট্রিটমেন্ট করা সম্ভব। রিসেন্টলি আমি একটা ফিমেল পেশেন্ট পেয়েছি, ওর 7 বছর বয়স থেকে ব্রেস্ট এনলার্জমেন্ট হওয়া শুরু হয়। এরপরে পিউবার্টির যে সিকোয়েন্সগুলো ওগুলো কিন্তু চলতে থাকে এবং আমার কাছে যখন আসে তখন ওর বয়স হচ্ছে 8 বছর 6 মাস। তো ও হরমোনাল সবগুলো পরীক্ষা করে দেখা গেল যে ওর হরমোনগুলো পিউবার্টাল রেঞ্জে চলে আসছে এবং হচ্ছে ইভেন ওর বোন এজটা অনেক বেশি অ্যাডভান্স। ওর বয়স হচ্ছে 8 বছর 6 মাস, কিন্তু ওর বোন এজ হচ্ছে 12 থেকে 13 বছর। তো প্রিকোশিয়াস পিউবার্টির আর একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে এটা বোন এজটাকে অ্যাডভান্স করে যায়, অ্যাক্সিলারেটেড করে দেয়। ফলে কি হয়, হাইটটা কম্প্রোমাইজ হয়ে শর্ট স্টেচার হয়। সুতরাং প্রিকোশিয়াস পিউবার্টির পেশেন্টের আমরা বিভিন্ন রকম কারণ হতে পারে, যেমন ব্রেনের কারণে হতে পারে, ব্রেনে কোনো প্যাথোলজির জন্য হতে পারে, বা পেরিফেরাল কজ যেমন হচ্ছে এড্রেনাল গ্ল্যান্ড অথবা ওভারিয়ান কোনো প্যাথোলজি হতে পারে। আমরা যখন এই ধরনের কোনো রোগী পাবো, আমরা হচ্ছে তার কারণটা খুঁজে বের করব এবং সেটা অনুযায়ী চিকিৎসা দেবো। এটার কিন্তু চিকিৎসা আছে। তখন আমরা বাইরে থেকে মান্থলি তাকে হরমোন দিই, হরমোন দিয়ে তার যে পিউবার্টি যতটুকু পর্যন্ত হয়েছে সেটাকে আমরা স্টপ করে দিব। এরপরে তাকে একটা সময় দিব যে এই সময়ের মধ্যে তার হাইটটা কিন্তু আমরা বাড়াতে পারবো, এক্সপেক্টেড হাইটে আমরা যেতে পারবো। এবং যখন সে অ্যাকচুয়াল পিউবার্টির এইজে আমরা চলে আসবে, যেমন 10-11 বছর পর্যন্ত আমরা হরমোন কন্টিনিউ করার পরে যখন আমরা এটাকে অফ করে দেব, তখন আবার তার স্বাভাবিক পিউবার্টি শুরু হবে। এখন পেশেন্টের বেনিফিট কি? বেনিফিট হচ্ছে, এক হচ্ছে সে সোশ্যাল কিছু স্টিগমাটা থেকে, তার প্রবলেম থেকে সে বের হয়ে আসতে পারবে, তার মেন্টাল ম্যাচিউরিটির জন্য সে সময় পাবে, তার বোন যে অ্যাগ্রাভেট হচ্ছে, বোন এজটা যে অ্যাগ্রাভেট হচ্ছে সেটা হল্ট হবে, তার হাইটটা হচ্ছে বাড়বে। এটা কিন্তু একটা বড় বেনিফিট। ঠিক আছে, এটা একটা অনেক বড় ব্যাপার। কারণ হচ্ছে হাইট একটা ইস্যু, আমাদের মতো দেশের জন্য হাইট একটা বড় ইস্যু। সুতরাং এটা জাস্ট লাইক সুইচ অন অ্যান্ড সুইচ অফ।
আমরা জাস্ট হরমোন ইনজেকশন দিয়ে সুইচটাকে অফ করে রাখবো। এরপরে আবার যখন হরমোনটা উইথড্র করে দেবো, সুইচ অন হয়ে আবার পিউবার্টি কন্টিনিউ করবে। ঠিক আছে, জাস্ট লাইক ছেলেদের ক্ষেত্রেও আমরা এটা করতে পারি। বাট সবাইকে যে হরমোন আমরা দিতে পারবো সেটা না। আগে আমাকে কারণটা কি সেটা খুঁজে বের করতে হবে, তাকে এই হরমোন দিলে তার জন্য সেটা কতটুকু ইফেক্টিভ হবে সেটা আইডেন্টিফাই করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, পেশেন্ট এই হরমোনটা নিতে পারবে কি না, তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে কি না সেটা দেখতে হবে। প্লাস হচ্ছে পেশেন্টকে রেগুলার ফলো আপে আসতে হবে, তার যে পিউবার্টাল চেঞ্জগুলো হয়েছে সেটা আরও হল্ট হয়েছে কিনা, আরও সামনের দিকে আগাচ্ছে কিনা সেটা দেখতে হবে, পেশেন্টের হাইটটা বাড়ছে কিনা সেটা প্রপারলি মনিটর করতে হবে। বাট পেশেন্ট ইজ ট্রিটেবল অ্যান্ড আমি রিসেন্টলি এরকম কয়েকটা পেশেন্টকে হচ্ছে হরমোনাল ট্রিটমেন্ট শুরু করেছি, বাট এখনও 3 মাস হয় নাই। আমরা 3 মাস 6 মাস পর পরে ফলো আপ করি, হোপফুলি পজিটিভ কিছু রেজাল্ট পাবো। সো প্রিকশিয়াস পিউবার্টি হলেই ঘাবড়ানোর কিছু নেই, আমরা এটাকে চিকিৎসা করে সমস্যার সমাধান করা সম্ভব। ধন্যবাদ।